ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের স্কুল তোমার 4 দিন বন্ধ দেওয়ার কারণে আমরা ঠিক করলাম এবার আমরা ঘুরতে যাবো ভ্যানকুভার জুতে। তা আমরা ভ্যানকুভার জুতে কি দেখলাম তা নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। প্রথমে আমাদের সাথে দেখা হয়ে গেল জিরাফের। এখানে মোট 4টি জিরাফ ছিল। এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি একটু ছোট বা বাচ্চা জিরাফ, আর আরও 3টি জিরাফ আছে যেগুলো প্রাপ্তবয়স্ক। জিরাফগুলো অনেক লম্বা ছিল, যা দেখে আমরা খুব বিস্মিত হয়েছি। জিরাফের সাথে দেখা হওয়ার পর আমরা এরপরে যে প্রাণীটি দেখার সাথে দেখা করলাম সেটি হচ্ছে সিংহ। তো এখন আমরা পুরুষ সিংহ দেখতে পাচ্ছি না, তবে মহিলা সিংহটি দেখতে পাওয়া গেল। দেখার পরে আমরা যে নাইটি সিংহ অপেক্ষা করছিল, এই দরজা দিয়ে ওই পারে যাওয়ার পরেই আমাদের সাথে দেখা হয়ে গেল আরেকটি সুন্দর প্রাণী, এটি হলো ফ্ল্যামিঙ্গো, এবং এটি কেবল অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। প্রাণীগুলো দেখতে খুব সুন্দর ছিল এবং দেখতে অনেকটা বকের মতো ছিল। করার পরে আমরা আরেকটি চমকপ্রদ প্রাণীর সাথে দেখা হয়ে গেল। এই প্রাণীটি হচ্ছে ভাল্লুক বা বেয়ার। এখানে যে বেয়ারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে গ্রিজলি বেয়ার, যেগুলো বাদামি কালারের হয়ে থাকে। তার জন্য অনেক বড় জায়গা দেওয়া আছে, তার জন্য একটি পুকুরও দেওয়া আছে, তারা গোসল করতে পারে। যেটি আপনারা সামনে দেখতে পাবেন তারা কিভাবে গোসল করে। এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভাল্লুক পানির মধ্যে ঢুকে গোসল করছে। এভাবেই সাধারণত তারা গোসল করে, এবং তারা যে পানির মধ্যে গোসল করে সেই পানিগুলো অনেক গরম হয়ে থাকে, যাতে তারা ঠান্ডা না লাগে সেই জন্য। ভাল্লুকটি এখন ভাল্লুককে জুগিবার তাকে সবজি দিল। এখন তারা সেই সবজিগুলো খাবে। তারা মাংসাশী হলেও তারা চিড়িয়াখানায় সাধারণত সবজি খেয়ে থাকে, এছাড়াও তাদেরকে মাঝে মধ্যে মাংস খেতেও দেওয়া হয়। এখন আপনারা যে প্রাণী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেইনডিয়ার। এগুলো দেখতে সাধারণত আমাদের দেশের গরুর মতো, তবে তাদের মাথার শিংগুলো দেখতে অনেক অদ্ভুত হয়ে থাকে। এই প্রাণীটি দেখে আমরা অত্যন্ত বিস্মিত হয়েছি।
এখন যে পানি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিপ্পোটামাস, যেটাকে সংক্ষেপে হিপ্পো বলা হয়ে থাকে। তারা পানিতে গোসল করছিল, তবে তাদের খাওয়ানোর সময় হওয়ার কারণে পানি থেকে উঠে গেছে। এখন তাদেরকে ঝুঁকিবার খাবার দিবে। তারা সাধারণত খই, ঘাস এসব খাবার খেয়ে থাকে, এছাড়া মাছও খেয়ে থাকে। তারা কি পরিমাণ বড় তা দেখে আমার খুব অবাক লেগেছে। তারপরে আমরা দেখতে বললাম ডাইনোসর পার্ক থেকে। তো জুয়ের মধ্যে এটি একটি ডাইনোসর পার্ক, অনেক রিয়েলিস্টিক রোবট ছিল ডাইনোসর দেখতে। তারা মানুষকে ভয় দেখাচ্ছিল বা এন্টারটেন করছিল। তো এখানে যে ডাইনোসর দেখতে পাচ্ছেন, যেটির মধ্যে একটি রোবট ফিট করা ছিল, যার কারণে সেটি প্রায় খুব সুন্দরভাবে তার অনুভূতি প্রকাশ করছিল, আওয়াজ করছিল এবং নড়ছিল। তা দেখে আমাদের ভালো লেগেছে, আবার একই সাথে ভয়ও লেগেছে। ডাইনোসরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টিগ্রিস, যা আমরা সবাই সকলে চিনি এই ডাইনোসরটিকে। তো তার কাছে যাওয়ার পরে সেটি আমাকে অনেক ভয় দেখাচ্ছিল এবং আওয়াজ করছিল। তাদেরকে তা আমার ভালো লেগেছে, আমার অনেক ভয়ও লেগেছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাকুন, সাদা কালার, সাদা সিংহলা পানি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি পার্সিয়ান ক্যামেল বা পার্সিয়ান উট। এই প্রাণীগুলো দেখতে খুব সুন্দর ছিল এবং এর গায়ের লোম ছিল অনেক, তা দেখে আমার খুব ভালো লাগছে। এখন যে পাখি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উট পাখি বা অস্ট্রিচ। তাদের জন্য খুব বড় জায়গা করে দেওয়া ছিল চিড়িয়াখানে। তারা সেখানে খুব সুন্দরভাবে চলাচল করছিল, খাচ্ছিল। তবে তারা উঠতে পারে না তাদের বিশাল দেহের কারণে। কাছে আবার প্রকারের ছাগল দেওয়া হয়েছিল, কারণ তারা দুজন কারো ক্ষতি করছিল না, তাই তারা একসাথেই থাকতে পারে, খুব সুন্দরভাবেই থাকছিল তারা। ছাগলের এক পাশে আরেক পাশে উট পাখি।
ছিল, দেখতে খুব সুন্দর ছিল। থাকার পরে আমরা শেষ পর্যন্ত পুরো সিংহটি দেখা পেলাম। বা যাকে এখানে বিগ ক্যাট বলা হয়ে থাকে, এই পানিগুলোতে খুব সুন্দর ছিল, তবে আকারে খুব একটা বড় না হলো। এখানেও মোট 4টি মেছোবাগ বা বিগ ক্যাট ছিল, সকলে একসাথে এখানে খেলছিল, যা দেখে সবাই উপভোগ করছিল এবং আনন্দ পাচ্ছিল। অবশেষে আমাদের চিড়িয়াখানা ঘুরা শেষ। এখানে আরো অনেক প্রাণী থাকলেও ফোনে চার্জ না থাকার কারণে সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। সকলের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।